আল্লাহর আইন বাস্তবায়ন বেশি বড় নাকি জুলাই সনদ বাস্তবায়ন বেশি বড়? মানে জুলাই সনদ তো কোনো ইসলামী কোনো সংস্কার না। জুলাই সনদের বিষয় হলো যে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। আমাদের ইনসাফ দরকার আছে। আমরা যদি ইনসাফকে প্রতিষ্ঠা করতে পারি তাহলে ইসলামের 80% আমরা মনে করি যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এরপর যখন ইনসাফটা প্রতিষ্ঠিত হবে তখন যেই 30টা সংস্কার প্রস্তাবনায় গণভোট হয়েছে, সেই গণভোট তো জনগণের মাধ্যমে প্রতিষ্ঠিত, জনগণের রায় দ্বারা প্রতিষ্ঠিত। তাহলে সেটার মধ্যে কেন টালবাহানা হবে? প্রশ্ন হলো প্রথম এইটা। সেটা নিয়ে কোনো টালবাহানা হওয়ার কোনো কারণ নেই, কোনো যৌক্তিকতা নেই। কারণ এটা জনগণ সেটা সিদ্ধান্ত দিয়েছে হায় ভোটের মাধ্যমে যে আমরা এই ফান্ডামেন্টাল পরিবর্তনগুলো চাই, এই সংস্কারগুলো আমরা চাই। কিন্তু সরকার আমরা দেখলাম যে তারা এইটা নিয়ে দীর্ঘ টালবাহানা করতেছে। সাংবিধানিক যেই ধারাবাহিকতার নামে তারা এটা নিয়ে কালক্ষেপণ করতেছে। আমরা তো এই কালক্ষেপণ দেখতে চাই না। আমরা জুলাই যে গণঅভ্যুত্থানের রাজপথে নেমেছিলাম, সেটার মূল উদ্দেশ্য ছিল যে আর কোনো সরকার যেন ফ্যাসিস্ট না উঠতে পারে। কিন্তু বর্তমান সরকার আবার ফ্যাসিস্ট হয়ে ওঠার যেই ফান্ডামেন্টাল বিষয়গুলো, সেগুলো সংবিধানে রেখেই সেই 72-এর সংবিধানকে আবার টিকিয়ে রাখতে পায়তারা করতেছে, ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের নাগরিক সমাজ, আলেম সমাজ থেকে শুরু করে সবাই রাজপথে নামতে হবে। প্রয়োজনে আবার জুলাই যদি নামিয়ে আবার যদি সেই ফান্ডামেন্টাল পরিবর্তন আনার প্রয়োজন পড়ে, আমাদের সবাই একতাবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই এই জনগণের ম্যান্ডেট প্রাপ্ত যেসব সংস্কার, সেগুলো আর কোনোভাবে টালবাহানা করতে দেওয়া যাবে না। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে এই টালবাহানা চলতে দেওয়া যাবে না। আমাদের কথা স্পষ্ট। আমরা মনে করি যে দেখতেছি ইদানিং ফেসবুক এবং রিলসের মাধ্যমে বিভিন্ন ধরনের ন্যারেটিভ নির্মাণ করা হচ্ছে। বলা হচ্ছে যে আল্লাহর আইন বাস্তবায়ন বেশি বড় নাকি জুলাই সনদ বাস্তবায়ন বেশি বড়? মানে জুলাই সনদ তো কোনো ইসলামী কোনো সংস্কার না। জুলাই সনদের বিষয় হলো যে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। আমাদের ইনসাফ দরকার আছে। আমরা যদি ইনসাফকে প্রতিষ্ঠা করতে পারি তাহলে ইসলামের 80% আমরা মনে করি যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এরপর যখন ইনসাফটা প্রতিষ্ঠিত হবে তখন আমরা প্রয়োজনে আমাদের জনগণ যদি চায় তাহলে আমরা ইসলামের ধারা দিকে যাব। এটাই তো বাস্তবতা। কিন্তু কেন শুধু এই ইসলামের বিপক্ষে জুলাই সনদকে দাঁড় করিয়ে একটা ভিন্ন দিকে ঠেলে নেওয়ার পায়তারা চলতেছে, আমরা এটাও জানতে চাই। আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই এজেন্সির ফাঁদে পা দিয়ে কোনোভাবেই জুলাই যেই গণভোট হয়েছে, সেই গণভোটের বিপক্ষে যারা ন্যারেটিভ নির্মাণ করতে যায়, তাদের বিপক্ষে আমাদের সতর্ক থাকতে হবে। কোনোভাবেই আমরা জুলাই সনদকে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের টালবাহানা আমরা দেখতে চাই না। প্রয়োজনে আবার জুলাই আসবে। আবার আমরা বলতে চাই যে আমরা যে বাংলাদেশের যে পতাকা, সেই পতাকায় যেই সবুজ চিহ্ন আছে, সেই সবুজ হলো বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি। আর লাল যেই অংশটুকু আছে সেটাকে আমরা মনে করি সেই আমাদের 71 থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের ধারাবাহিক সংগ্রামের প্রতীক। আমরা এই বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা এই লাল যেই সংগ্রামের প্রতীক, সেটা বারবার ফিরে আসুক। আমরা 71কে ধারণ করি, আমরা 47কে ধারণ করি, আমরা 24কে ধারণ করি। কিন্তু আমরা কি চাই যে 71-এর মতো জনযুদ্ধ আবার বাংলাদেশে নেমে আসুক? আমরা কি চাই 24-এর মতো গণহত্যা আবার বাংলাদেশে নেমে আসুক? নেভার এগেইন শাপলা ম্যাসাকার, নেভার এগেইন জুলাই গণহত্যা, নেভার এগেইন ম্যাস কিলিং কোনোভাবেই আর বাংলাদেশে চাই না। আর্জেন্টিনায় একটা কমিশন হয়েছিল, নেভার এগেইন। সেই কমিশনের উদ্দেশ্য ছিল যাতে আর্জেন্টিনার মধ্যে কোনো ধরনের রক্তক্ষয়ী সংঘাত না হয়। তো আমাদের জনগণের বিরুদ্ধে গিয়ে রক্তক্ষয়ী সংঘাত আমরা আর চাই না। সুতরাং আপনারা যদি জুলাই নেমে আসে এবং সেটার মধ্য দিয়ে যদি আবার রক্তপাতের রাজনীতি শুরু হয়, তাহলে এটার জন্য সরকারকে দায়ী নিতে হবে। সরকার কোনোভাবেই টালবাহানা করতে পারবে না। যদি আর একটা মানুষের রক্ত ঝরে তাহলে সেটার জন্য সরকারকে দায়ভার নিতে হবে। এই সরকারের জবাবদিহিতা আমাদের নিশ্চিত করতে হবে। কারণ আমরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছি, গণভোটের মাধ্যমে আমরা সংস্কার প্রস্তাবনা দিয়ে আমরা সেটার ম্যান্ডেট প্রাপ্ত করেছি। সবাইকে ধন্যবাদ।